ভালোবাসা মানে কি? 82 বছরের বৃদ্ধ চেন আচং এর কাছে ভালোবাসার মানে ছিল অসুস্থ স্ত্রীকে এক নজর দেখার জন্য প্রতিদিন প্রায় 12 ঘন্টার পথ পাড়ি দিয়ে হাসপাতালের আইসিইউর সামনে গিয়ে দাঁড়ানো এবং শুধু 30 মিনিটের জন্য স্ত্রীর হাত ছুঁয়ে দেখা। কিন্তু শেষ পর্যন্ত জীবনের সেই লড়াইয়ে হেরে গেলেন তিনি। গত 13 মার্চ চিরদিনের জন্য চোখ বুঝলেন তার সহধর্মিণী 76 বছর বয়সী শিউ। 1 বছর আগে স্ট্রোকে আক্রান্ত হন শিউ। পরে বাসা বাঁধে নিউমোনিয়া। পরিস্থিতির অবনতি হলে তাকে ভর্তি করা হয় চীনের নিংবো এলাকার লিহুলি হাসপাতালে। বৃদ্ধ চেনের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব ছিল অনেক, কিন্তু স্ত্রীর অসুস্থতার দিনে তাকে একা ছেড়ে দেওয়ার কথা ভাবতেই পারতেন না তিনি। প্রতিদিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে নিজের হাতে সংসারের সব কাজ সারতেন। এরপর 2 বেলা বাসে চড়ে 6 ঘন্টা যাওয়া আর 6 ঘন্টা আসা, মোট 12 ঘন্টা ব্যয় করতেন শুধু স্ত্রীকে এক পলক দেখার জন্য। হাসপাতালের আইসিইউর পাশে বসে শিউয়ের হাত ধরে চেন শোনাতেন গত 50 বছরের সোনালী দিনের গল্প। কখনো স্মৃতির পাতা উল্টে বলতেন, আমি যখন চাষ নিয়ে ব্যস্ত থাকতাম তুমি কি সুন্দর করে সংসার আগলে রাখতে। মাছের বড় টুকরোটা আমার পাতে দিয়ে নিজে লেজা কিংবা মুড়ো খেয়ে কাটাতে। শিউ কথা বলতে পারতেন না, শুধু চোখের ইশারায় সায় দিতেন স্বামীর কথায়। ওই 30 মিনিটের সান্নিধ্যই ছিল চেনের সারাদিনের বেঁচে থাকার রসদ। স্ত্রীকে সুস্থ করতে নিজের জীবনের সঞ্চিত সবটুকু সম্বল বিলিয়ে দিয়েছিলেন বৃদ্ধ চেন। এমনকি তার ছেলে মায়ের চিকিৎসার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন। খরচ হয়েছিল প্রায় 1 লক্ষ ইউয়ান। চীনের স্থানীয় মানুষ ও বাস কন্ডাক্টররা তার এই ভালোবাসা দেখে মুগ্ধ হতেন। অনেকেই ভাড়াটুকুও নিতেন না, কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু লিখেছিলেন। 13 মার্চ শেষবারের মতো স্ত্রীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথেই ফোন আসে হাসপাতাল থেকে। ফিরে গিয়ে দেখেন চিরতরে নিথর হয়ে গিয়েছেন তার প্রাণের স্ত্রী। মৃত স্ত্রীর হাত ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন 82 বছরের বৃদ্ধ। বিষণ্ণ গলায় বললেন, আমাদের যা ছিল সব শেষ হয়ে গেল। ওকে ছাড়া আমি কিভাবে বাঁচব? প্রতিদিন ওর সমাধির সামনে গিয়েই আমি সময় কাটাবো। 50 বছর পথ চলার পর হাসপাতালের নিস্তব্ধ ঘরে চোখের জলে স্ত্রীকে শেষ বিদায় দেওয়া কেবল এক বৃদ্ধের শোক নয়, বরং নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত দলিল হয়ে রইল। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।